হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মিনি ব্লগ উইথ তনুশ্রী। আমি একদমই ব্লগ করার টাইম পাচ্ছি না। আজকে চলুন আপনাদের আবার একটু ব্যালকনিতে নিয়ে যাই। এই যে গাছটা, পুরো গাছ কমলা রঙের ফুলে ভরে থাকে। এই গাছটার নাম দিয়েছি আমি ভালো গাছ। মানে আমি যবের থেকে গাছটা কিনেছি, এখনও অবধি পুরো গাছ ভর্তি ফুল ফোটে। দেখতে খুবই সুন্দর লাগে। আর ব্লগ করতে গিয়ে যে জিনিসটা আমার এখন মনে হচ্ছে, আমি তো সেইভাবে ডেডিকেটেডলি ব্লগ করি না বা করতে পারছি না, টাইম দিতে পারছি না। প্রচণ্ড ডেডিকেশন লাগে ব্লগের জন্যে। তো আমার আস্তে আস্তে ফলোয়ার্স কমছে। আমার 25 জন মতন ফলোয়ার্স কমে গেছে জানেন। যাই হোক, ভালো লাগে বলে আবার ব্লগে চলে আসি মাঝে মধ্যে। আর এই যে আমি নিয়েছি একটা জৌকের ব্যাগ, আর নিয়ে নিয়েছিলাম কিছু গ্লাস গিফটসের জন্যে, আর নিয়ে নিয়েছিলাম একটা বই। তো সেই দাদার বাড়িতে, যারা আমার ব্লগ দেখেন, আমি রাখি সেলিব্রেট করেছিলাম, সেই দাদার বাড়িতেই আজকে যাব। ওরা আবার আমাদের ইনভাইট করেছে। আর তার সাথে কিছু নিয়ে নিয়েছিলাম মিষ্টি। ক্রান্তি সুইটস থেকে আমরা নিয়ে এসেছিলাম কিছু ক্ষীরকদম আর কালো জাম। এত কিছু নিয়ে যাওয়ার একটাই কারণ হচ্ছে, রাখি সেলিব্রেশনের টাইমে আমার বান্ধবীকে কিছু দেওয়া হয়নি, তো ওর জন্য ব্যাগ নিয়েছিলাম। আর ওই দিন দাদার ছিল জন্মদিন, সেটা কিন্তু জানতাম না। আমার কি মনে হয়েছিল আমি এত কিছু নিয়ে গেছিলাম। পরে ওখানে গিয়ে জানলাম যে আজকে দাদার জন্মদিন। যাই হোক, ভালোই হলো। আজকে অনেক দিন পর আমি আবার পুজোর ওখানটায় সাজাতে গিয়ে দেখি আমার ফুলগুলি একদমই ফ্রেশ নেই। ফ্রিজ থেকে বের করে দেখছি ফুলগুলি ড্রাই হতে শুরু করেছে। কারণ আমি নিজেও খুব অসুস্থ হয়ে পড়েছিলাম, তো সেই জন্য আর এইসব কিছু দেখা হয়নি। যাই হোক, কোনো রকম একটুখানি এইভাবে আমি একটু সাজিয়ে নিয়েছিলাম। এই ফুলগুলো আমি পেয়েছিলাম খুবই সস্তায়, 50 টাকায় আমাকে 1 কেজি ফুল দিয়েছিল। আর 3 দিন পরেই দিওয়ালি, তো দিওয়ালিতে আবার আরেকবার ফুল কিনতে হবে আমাকে। এবার ভেবেছি ফুল দিয়েই একটুখানি ভালো মতন সাজাবো। ব্লগ করতে কিন্তু প্রচণ্ড ডেডিকেশন লাগে আর টাইমও লাগে। টাইম না থাকলে কিন্তু ভালো রকম ব্লগ করা যায় না। তো আজকে অনেক দিন পর আমার অফিস থেকে একটু তাড়াতাড়ি আমি ছুটি পেয়েছি। ছুটি ঠিক পাইনি, কিন্তু অফিসে আজকাল সবসময় মানে আফটারনুনে দিওয়ালি সেলিব্রেশনের জন্য কিছু না কিছু কল থাকছে। তো সেই জন্যে আর কোনো কাজ ছিল না, তাই একটুখানি ব্লগ করার সময় পেয়েছি। এইরকম যদি রোজ আমি একটু করে টাইম পাই, তাহলে কিন্তু আমি এক ফোঁটা টাইমও মিস করি না। আমি সঙ্গে সঙ্গে কিছু না কিছু শ্যুট করতে স্টার্ট করে দিই। আর এই স্টোন বসানো ধূপকাঠি দানিটা বেশ ভালোই লাগছে দেখতে। ওটাই কিছুদিন আগে অ্যামাজন থেকে আমি কিনলাম। আর আজকে আমার খুব সুন্দর রান্না করে গেছে। মশালাদার পরোটা বানিয়েছে, তার সাথে গ্রিন চাটনি, কিন্তু আমি তো সেটা খাবো না। আমার যাই হোক বোরিং খাবার দাবার চিকেন স্টু, যদিও আমার চিকেন স্টু খেতে ভালোই লাগে। আর আমার এই ব্যাঙ্গালোরের ওয়েদার কখনোই স্যুট করে না। মানে এতদিন ধরে আমি ব্যাঙ্গালোরে আছি, তাও আমার কোল্ড অ্যালার্জি, পোলেন অ্যালার্জি এগুলো হতেই থাকে। তো স্টুটা প্রচণ্ড কাজে দেয় এই টাইমে। আর এখন ব্যাঙ্গালোরে কিছুদিন হলো বেশ ঠান্ডাও পড়ে গেছে। তো তার সাথে আমি নিয়ে নিয়েছি একটু ব্ল্যাক পেপার আর একটুখানি ঘি মিক্স করে আমি এটাকে খেয়ে ফেলবো। ও হ্যাঁ, আর তার সাথে আরও একটা জিনিস মিক্স করেছিলাম, পিঙ্ক সল্ট। ব্ল্যাক পেপার আর পিঙ্ক সল্টের আরও একটা বটল রয়েছে, ওখান থেকে আবার ব্ল্যাক পেপার আর পিঙ্ক সল্ট একটু নিয়েছিলাম। আমি একটু ব্ল্যাক পেপার বেশি পছন্দ করি চিকেন স্টুতে। আজকে অনেক দিন পর আমি সুস্থভাবে ভালো মতন খাওয়ারেরও টাইম পেয়েছি সন্ধেবেলা। না তো কী হয়, কাজ থাকে বা 15 মিনিট টাইম থাকে খাবারের জন্যে, কলস থাকে, আবার ছেলেকেও খাওয়াতে হয় মাঝে মধ্যে, ওকেও দেখতে হয়, ওর সাথেও খেলতে হয়। তো সেইভাবে গুছিয়ে অনেক দিন পর আজকে মানে বসা হয়েছে। যাই হোক, তাহলে আমি আমার চিকেন স্টু এনজয় করি গ্রিন চাটনি দিয়ে, যদিও অড কম্বিনেশন, বাট ঠিক আছে। সবাই ভালো থাকবেন, আসবো আবার আরেকটা ব্লগ নিয়ে। টাটা।